প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এক নং গুণ 9 মাইনাস 2 নং আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ 1 নংকে 9 দ্বারা গুণ করে সেখান থেকে 2 নং বিয়োগ করে আমি পাচ্ছি কি পাচ্ছি, এটাকে 9 দ্বারা গুণ করো, গুণ করে এখান থেকে বিয়োগ করে এটা বিয়োগ করে দাও। 9 এ 9 এ তোমার 9 দ্বারা গুণ করলে 9 9 কাটা যাবে, এখানে 9 এ মাইনাস এ পাবো 9 এ মাইনাস এ, ঠিক আছে। আর এখানে পাবো 9 9 equal to 9a r cube minus a r to the power 6, a r to the power 6 এটা আমরা পাবো, ঠিক আছে। ওকে, এখন কি করব, আমরা এখান থেকে পাচ্ছি আমরা এই পাশে লিখি, নো প্রবলেম। এখান থেকে পাচ্ছি 8a equal to, এখান থেকে a কমন নাও, a কমন নিলে 9 r cube minus r to the power 6, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, উভয় দিক থেকে যদি আমি a বাদ দিয়ে দিই, আমি পাচ্ছি 8 equal to 9 r cube minus r to the power 6, এটা আমরা পাচ্ছি। এরপর কি পাবো, আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি, সবগুলোকে বাম দিকে নিয়ে আসি, সরি এখানে এটা থাকবে না, উভয় দিকে a দ্বারা ডিভাইড করে, এদিকে দ্বারা ডিভাইড করলাম, এদিকে দ্বারা ডিভাইড করলাম, উভয় দিকে a দ্বারা ডিভাইড করলে 8 equal to পাবো 9 r cube minus r to the power 6। ওকে, এখান থেকে আমরা কি পাবো, আমরা এই পাশে একটু লিখি। আমরা পাবো এখান থেকে যে r to the power 6 minus 9 r cube plus 8 equal to 0, এটা আমরা পাচ্ছি। r to the power 6 minus 9 r cube plus 8 equal to 0, অর্থাৎ এগুলাকে বাম দিকে নিয়ে আসলে minus r to the power 6 প্লাস হয়ে যাবে, minus 9 r cube প্লাস 9 r cube মাইনাস হয়ে যাবে, প্লাস 8 তো বাম দিকে থাকলোই। ওকে, দ্যাট ইজ আমি পাচ্ছি r to the power 6 minus 8 r cube minus r cube plus 8 equal to 0, এটা আমরা পাচ্ছি। 8 কে 8, 8 কে যোগ করলে 9 হবে। এই দুটো থেকে r কিউব তুমি কমন নাও, দ্যাট ইজ r কিউব কমন নিলে r কিউব minus 8 minus 1 কমন নিলে r কিউব minus 8 equal to 0। মধ্যরাশি উৎপাদক, মাঝখানের -9 টাকে বলা হচ্ছে যোগফল, আর 8 এবং r to the power 6 এর সহগ, এখানে সহগ কিন্তু 1 এবং 8 গুণ করলে যে গুণফলটা হবে সেটাকে বলা হয় গুণফল। আমরা এমন দুটো রাশি গুণ করব যাদের গুণ করলে 8 মিলে যায় এবং যোগ করলে -9 মিলে যাচ্ছে। দেখা যাচ্ছে -8 -1 গুণ করলে তোমার +8 হচ্ছে এবং -8 -1 যোগ করলে -9 হচ্ছে, ঠিক আছে। ওকে, দ্যাট ইজ r কিউব minus 8 into r কিউব minus 1 equal to 0, এটা আমরা লিখতে পারি। দ্যাট ইজ therefore r কিউব minus 8 equal to 0 or r কিউব equal to 8 or r equal to 2। উভয় দিকে ঘনমূল করলে r কিউবের ঘনমূল r, 8 এর ঘনমূল 2, r এর মান 2 পেলাম। আবার r কিউব minus 1 equal to 0, আমরা লিখি, এখানে লিখি আবার r কিউব minus 1 equal to 0 or r কিউব equal to 1 or r equal to 1। কিন্তু r is not 1, r এর মান 1 নেওয়া যাবে না, কোন গুণিত ধারায় r এর মান 1 নেওয়া যাবে না। 1 এর চেয়ে বড় হবে বা 1 এর চেয়ে ছোট হবে, কিন্তু r এর মান 1 নিতে পারবো না। 1 নিলে সেটার গুণিত থাকবে না,
আর এর মান 1 নিলে প্রতিটি পদ আমার প্রথম পদের সমান হয়ে যাবে। এটা কোনো গুণিত দ্বারা হবে না, একটা ধ্রুবক অনুক্রম হয়ে যাবে। ধ্রুব অনুক্রম, ঠিক আছে, বা ধ্রুব ধারা, অর্থাৎ প্রতিটা পদ এ এর সমান হয়ে যাবে। সেই কারণে আর এর মান 1 নেওয়া যাবে না, কারণ আর এর মানও এ হবে, আর স্কয়ার এর মানও এ হবে, আর কিউব এর মানও এ হবে, প্রত্যেকটি পদের মান এ হবে আর এর মান 1 নিলে। সো আর ইকুয়াল টু 1 নেওয়া যাবে না, তাহলে আর এর মান কত? 2। উত্তর হবে আর ইকুয়াল টু 2। বন্ধুরা, এটাই হবে আমাদের অ্যানসার, এটাই হবে অ্যানসার, আর ইকুয়াল টু 2। আশা করি সবাই বুঝতে পেরেছো, আমরা আর এর মান বের করে ফেললাম। বন্ধুরা, তোমাদের বইতে 17তম পদ দেওয়া আছে এখানে, এটা তোমরা সপ্তম পদ লিখবে। একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় এবং দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ, সপ্তম পদের সমান। ঠিক আছে বন্ধুরা? ওকে, এবার আমরা গ নাম্বারটা করব। বন্ধুরা, গতে বলেছে গুণোত্তর ধারাটির দশম পদ 5120 হলে এওডি এর মান নির্ণয় করো। ভেরি ফাইন, এওডি এর মান নির্ণয় করতে হবে, নো প্রবলেম। তো গ নাম্বার আমরা শুরু করি। গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল টু 2। সুতরাং দশম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার, সুতরাং হবে না, দশম পদ ইকুয়াল টু আর টু দি পাওয়ার 10 - 1 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 9। দশম পদ হবে এ আর টু দি পাওয়ার 9। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ এ আর টু দি পাওয়ার n - 1, তার দশম পদ হবে এ আর টু দি পাওয়ার 10 - 1 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 9। দশম পদের মান কত? 5120। শর্ত মতে এ আর টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 5120। ঠিক আছে, a r to the power 9 equal to 5120, that is a into 2 to the power 9 equal to 5120, that is a equal to 5120 divided by 2 to the power 9। এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, that is a equal to, আমরা ক্যালকুলেটরে করে ফেলি, 5120 কে 2 to the power 9 দ্বারা ডিভাইড করে নিই, অথবা 2 টু দি পাওয়ার 9 এর মান তুমি বের করতে পারো, নো প্রবলেম। 2 টু দি পাওয়ার 9 এর মান হলো তোমার 512। কেমন? তাহলে এখানে কত? 512 দ্বারা এটাকে ডিভাইড করলে কত হবে? 10। এর ভ্যালু হবে 10। বন্ধুরা, 5120 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 10। এর মান 10, আমরা এর মান পেলাম 10। এখন আমি কি করব? এর মান পেয়ে গেলাম, এখন ডি এর মানটা বের করব। রাইট। খ থেকে পাই দ্বিতীয় পদ, মানে a প্লাস ডি ইকুয়াল টু গুণিতক চতুর্থ পদ এ আর কিউব। বন্ধুরা, এখানে এ এবং আর এর মান বসিয়ে দিলে আমরা ডি এর মানটা পেয়ে যাব। এই ডি এর মান পেয়ে যাব ডেফিনেটলি। আমরা মানগুলো বসিয়ে দিই। এর ভ্যালু 10 প্লাস ডি ইকুয়াল টু 10 ইন্টু আর এর ভ্যালু 2 কিউব। ঠিক আছে, দ্যাট ইজ ডি ইকুয়াল টু 80 মাইনাস 10, দ্যাট ইজ ডি ইকুয়াল টু 70। তাহলে ডি এর মান হলো 70। বন্ধুরা, তোমরা একটু দেখে নাও। ওকে, তো আমরা পেয়ে গেলাম ডি ইকুয়াল টু 70 আর এ ইকুয়াল টু 10। এর মান, ডি এর মান পেয়ে গেলাম। এটা হলো আমার এর মান। কেমন? এটা হলো ডি এর মান। আমরা দুটি মান পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, ঘ দেখো কি বলেছে, সমান্তর ধারাটির প্রথম বৃষ্টিপাতের সমষ্টি নির্ণয় করো। নো প্রবলেম, আমরা লিখব যে
ঘ আমরা লিখব যে গ থেকে পাই, গ থেকে পাই a equal to 10, d equal to 70। ঠিক আছে, কথা আমরা পেয়েছি যে a এর মান হলো 10, d এর মান 70। ওকে, আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হবে n/2 second bracket 2a plus n minus 1 into d। ঠিক আছে, আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 second bracket 2a plus n minus 1 into d, এটা আমরা জানি, রাইট। সুতরাং প্রথম 20টি পদের সমষ্টি, সুতরাং প্রথম 20টি পদের সমষ্টি কত হবে? ডেফিনেটলি আমরা n এর মান 20 লিখব আর a এর মান d এর মান বসিয়ে দেব। সমষ্টি ইকুয়াল টু 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2 into 10, এর ভ্যালু 10 প্লাস 20 minus 1 into, যেহেতু প্রথম 20টি পদের সমষ্টি n এর ভ্যালু 20, d এর ভ্যালু 70। বন্ধুরা, এটাকে ক্যালকুলেট করলে আমি পেয়ে যাব প্রথম 20টি পদের সমষ্টি, রাইট। ইকুয়াল টু আমরা লিখি, তাহলে কত হচ্ছে এখানে? 10 হচ্ছে 20 কে 2 দ্বারা ডিভাইড করো, 10 হচ্ছে, আর ব্র্যাকেটের ভিতরে কত হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট আকারে লিখতে পারি, এখানে 20 প্লাস 19 into 70, 19 into 70। বন্ধুরা, এটাকে ক্যালকুলেট করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। আমরা ক্যালকুলেট করি, আমরা লিখি এট ফার্স্ট 10 ব্র্যাকেট দাও, 20 লিখো, প্লাস দাও 19 into 70 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 13,500 ইকুয়াল টু 13500। বন্ধুরা, সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি হবে 13,500। ঠিক আছে বন্ধুরা, ওকে, একটু দেখে নাও। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষা অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার এই অধ্যায়টির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।